ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকে অফিস থেকে ছুটি নিয়েছি আর এই ঘুম থেকে উঠি আগে বলছে যে এইটাকে আনবক্স করবে। কাল রাত থেকে জ্বালিয়ে খাচ্ছে, এটা আগে দেখবে। অস্ট্রেলিয়া থেকে ওই দিদি গুরুদেবের মন্দিরে পুজোর জন্য তো প্রসাদই পাঠিয়েছে, তার সাথে এটা ভুল করে অর্ডার করে দিয়েছে। এবার আমি এটা বুঝলাম যে ক্যান্সেল করে দিল না কেন, যাই হোক জিজ্ঞাসা করা হয়নি আর কালকে, কারণ ওই অর্ডারটা নিয়ে দেখলে কত সমস্যা হয়েছে। সো এটা এখন আনবক্স করবো, তারপরে বলছে বিছানা গোছাবে, বিছানাটা গোছায়নি, ছুরি পায়নি, তার জন্য এখন এটা দিয়ে আনবক্সিং করছে। কি উৎসাহ এটা দেখবে বলে, বলেছে মেয়েদের খেলনা। কি আছে, কি এটা? স্কুল ব্যাগ, চাকাও লাগানো আছে আবার। কি স্কুল ব্যাগ তো প্লাস্টিকের। ছোটবেলায় এইসব তো রানী পেলে। দাঁড়া না দেখিনি একটু, এটা গাজর, ক্যাপসিকাম, টমেটোটা দেখ, টমেটোটা দেখ, চামচ, খেলনাটা দেখে আমাদের সত্যি খুব ভালো লাগলো। আমার তো বেশ খুব ভালো লাগলো, শুধু শুধু জিনিস বাচ্চাদের। আর আমার খেলনা সত্যি শখ, ছোটবেলায় আমি সেরকম খেলনা পাইনি, এ পেয়েছে, দাদুকে কিনে দিত, আমি কিনে দিয়েছি, বাবা কিনে দিয়েছে। এই খেলনাটা আমরা ঠিক করেছি যে মামপুকে দেব। এ সবজির চাপে ধনেপাতা দিয়ে খাওয়ার পাত্র, ওই তো ওইগুলোতে এ ফ্রাইং প্যান, এটাতে রান্না করবে। ওঠার নামই নিচ্ছে না রে, ওর চা কর, আমরা বেরোবো। বাবা এ দেখো, তুমি বলছি না ডিম, এটা ডিম ভাজা। এ ফ্রাইং প্যানটার উপর রাখ, ওটা দেখ। এইগুলো দেখাচ্ছ, শুধু দেখাচ্ছ, এইটা খেয়ে পরিষ্কার করে রেখেছে কে? রানি, আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাইনি, আমি কোল্ড ড্রিঙ্কস খাই না। আমি খাওয়ার জন্য বলছি না, আমি কোল্ড ড্রিঙ্কস বাবা খায় না, আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। খালি করে রাখছো, 4টে বোতলই রানি আর মা খাইছে। ওই দেখো, ওই দেখো, ও ডিম তো সাদা ডিম তো। দিয়েছি গিফট, দিয়ে আসি মাম্পুকে এখনই। দিদির বাড়িতে দেখো, এখানে ঢোকার মুখে শ্রী গুরু জয় লেখা। কি সুন্দর সেজেছিস রে তুই। স্কুলের ব্যাগ রে। তুমি থ্যাংক ইউ বলে দাও। মামা থ্যাংক ইউ, আর যে দিয়েছে সে আঙ্কেল না আন্টি, আন্টি, সেই আন্টিটাকেও তুমি থ্যাংক ইউ বলে দাও। বাবা এই যে ফোনের দিকে তাকাও, বলো থ্যাংক ইউ আন্টি। কি সুন্দর দেখ, এখানে গিয়ে ডিম ভাজা আছে একটা। রানীতে এত এটা নিয়ে পড়েছে, বলছে আমি ছোট থাকলে তো রেখে দিত, বলছে যে আমার এগুলোর খুব শখ ছিল, দাদু কিনে দিত, কত কিছু দেখ। হ্যাঁ আজকে দেরি হয়ে গেছে দিদির। হ্যাঁ বু, তোর ড্রেসটা কিন্তু খুব সুন্দর রে। এবার আমাকে বিছানা গুছাতে হবে, আজকে আমার দায়িত্ব পড়েছে। রোজ তো বোন গুছাচ্ছিল, অফিসে যে কদিন যাচ্ছিলাম, বাবা স্নান করতে গেছে, বিছানাটা গুছিনি, বাবা আসলে আমি স্নান করতে যাবো, তাড়াতাড়ি বেরোবো। 11:15, আমাদের 10:30টায় বেরোনোর কথা, 11:15 হয়ে গেছে। বসে আছিস কেন? তুই যা, জল আনতে যা। একটা কলম হয়ে গেছে দেখ, বিছানাটা গুছিয়ে বসে আছে। কি জল আন, খাওয়ার জল নেই, তাড়াতাড়ি যা। আমি যাবো, আমি অফিস চলে যাচ্ছি। সপ্তাহে একটা দিন এই বাড়িতে আছি, তাড়াতাড়ি যা। এত কাজ আমি করতে পারবো না। তা বেরো, ঘর দিয়ে বেরো, জল নেই। কেন, আর আমরা কি সারাদিন বিশ্রাম করি? পালং শাক রান্না হচ্ছে, আমার খুব ফেভারিট, দারুণ লাগে পালং শাক খেতে। এই পালং শাক এমনি ডিম কর না রে, পালাং ডিম পালাং পানির। ও মামা বলছি বেগুন ঠেগুন দেবে না পালং শাকে? এই
বেগুন পুরো কাটিয়েছে, কখনই নিয়েছে, খেয়ালও তো করিনি। বেগুন দুটো রয়েছে। আর এটা বেগুন নিয়ে দিতে হতো, আমার ভালো লাগে বেগুন। পালং শাকে বেগুন তো ভালো লাগে। বেগুন কাটতে গেছে আর কাটতে পারে না, মাথায় বুদ্ধি নেই একটু। তুই কাট। কেন আমি কাটবো? একদিন বাড়িতে আছি কাজ করাচ্ছিস। আর আমি যে রোজ দিন বাড়িতে কাজ করি, একদিন আমার ছুটি দেব। আমি তো অফিসে কাজ করি, তুই ঘুরিস না? শনিবার রবিবার করে ছুটি নিয়ে এসে বন্ধুদের সাথে একটু যাই, আড্ডা মেরে আসি, চা খেয়ে আসি। কত ঝগড়াটে একটা। 12টা 15 স্নান করে চলে এসেছি, এদিকে বাবার এখনো গুছানো হয়নি। আমার নামে দোষ দিতে পারবে না, আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই। এখানে এই যে রানী সব জামা কাপড় নিয়ে বসেছে। রানী কালো ড্রেসটা কি সুন্দর তো দেখাতে একবার। এটা হয় না, ছোট হয়ে গেছে। উফ, এটা অনেকদিন আগে দেখেছিলাম, মনেও নেই এই ড্রেসটার কথা। বারে ওয়াও, এটা ভ্লগে পড়েছিলি কোনো? না, তখন ভ্লগ বানাতাম না। ওয়াও, কে দিয়েছিল এটা? কি সুন্দর রে। ওয়াও, এটা কাউকে দিয়ে দিস তাহলে, যার গায়ে হবে। তাহলে খুলে যাক তো, যদি হয় তাহলে কাউকে দিয়ে দিবি যার হবে। তো আমি আর বাবাই রেডি হয়ে গেছি। এইখানে হচ্ছে গিয়ে দিদি যে প্রসাদী পাঠিয়েছিল গুরুদেবের মন্দিরের উদ্দেশ্যে, সব প্রসাদী রাখা আছে অনেকটা আর কি। তো ওই ব্যাগ আছে আমাদের ঘরে দুটো, এই ব্যাগে করে নিয়ে যাবো। এগুলো হচ্ছে কি ভালো ব্যাগ, তবে যদি রাস্তায় পাই আরো একটা মানে বাজারের ব্যাগ যেগুলো আছে ওগুলো কিনে নেওয়ার ইচ্ছা আছে। তো এখনই সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। এটাতে আছে ঘি দিয়েছে দিদি একটা এই কৌটোতে, এটাতে 5 কেজি আশীর্বাদ আটা, এখানে কলা আছে, এখানে হচ্ছে কি এটা বেদানা, আনারস একটা, নারকেল, মুসুম্বি, এটা হচ্ছে গিয়ে চিনি, আর কি আছে বাবা? ও এইখানে হচ্ছে গিয়ে ঘি, মাইসোর প্যাক, এটা একটা আছে মিষ্টি প্যাকেট, এটা হচ্ছে কি বলতো আঙুর, লাল আঙুর, এটা কি লাড্ডু, এটা হচ্ছে গিয়ে এটা বেসন লাড্ডু, আর এইটার মধ্যে আপেল আছে, এটা আমি জানি এটার মধ্যে আপেল আছে, কারণ দিদি আপেল অর্ডার করেছে দিয়েছিলাম। তো এই এত কিছু দিদি হচ্ছে গিয়ে গুরুদেবের মন্দিরে পুজো উপলক্ষে পাঠিয়েছে। তো এইটাই এখন আমি আর বাবা হচ্ছে কি নিয়ে যাবো এই ব্যাগের উপরে। এ তো যেতে পারবে না, এও যেত, পড়ানো আছে। এই এত কিছু মানে বাবার একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না, মানে বাবারই একা যাওয়ার কথা ছিল। এই যে সব 3টে ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ম্যাগি দিবি একটা, ম্যাগিটা জেঠু খাবে না, তখন খাবে। আচ্ছা, জেঠুর সঙ্গে যে থাকে। আর সোডাকে ক্যাডবেরি দেব না, বিভিন্ন না না না, ক্যাডবেরি দিস না, এটা সাধারণ কাউকে দেবেন। আর বাদাম চিট নাও, না তোমার যেটা মনে হচ্ছে কটা না, অনেক আছে। আর বাদাম চিট আমি একটা খেয়েছি। এখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য আছে, সাধারণ কাকুর জন্য আছে, জেঠুর জন্য আছে, সবার জন্য নিয়ে নিয়েছি। ক্যাডবেরি অনেক চকলেট আসে, তো সেগুলো আমরা খাই। গুরুদেবের মন্দিরে বাচ্চা থাকে ওখানে আশেপাশে, বাবার যারা বন্ধু রয়েছে তাদের ছেলে মেয়ে, তারপরে বোনের ছাত্র রয়েছে, আমার স্টুডেন্ট শান্তনুকে দিয়েছি, সবাই মিলেমিশে খাই, কারণ অনেক তো ভালো লাগে, মনটা আরো ভালো হয়ে যায়। আর বাবা চা খেতে বসেছে, আর ওই দেখ সুযোগ পেলেই যেখানে পাচ্ছে সেখানে বসে ফোন ঘাটছে। আর এরা গেলে আমাকে এখন এগুলো গোছাতে হবে। আমরা এই সব জিনিস নিয়ে বেরিয়ে পড়েছি। অটোতে যাওয়া হচ্ছে না, বাবা অটোতে যেতে চায় না, বলে ঝাঁকুনি হয় না, ভালো লাগে না, তো হেঁটেই যাই। আমি বেকার অটোতে যাবো, আগে আগে যাচ্ছে, কোনো কষ্ট নেই। ব্যাগগুলো বেশ ভারী, এই দুটো ব্যাগ তো অনেকটা ভারী, অনেক জিনিস তো। আমি একা অটো করে যাবো, বাবা হেঁটে যাবে, বাবার কোনো কষ্ট নেই, গিয়ে নি ভালোই ভারী। সাইকেল নিয়ে আসবো হচ্ছে, তাহলে না রেখে যাবো সারাদিন, বাই চান্স চুরি হয়ে গেলে। এই যে মিষ্টি নেবো বলে দাঁড়িয়েছি, নিউ গড়িয়া থেকে মেট্রো ধরবো। কি হলো? বাবার বা পকেটটা ছেঁড়া ছিল, বাবার খেয়াল করেন, ওখান থেকে বেশ অনেক টাকা পড়ে গেছে, 30-40 টাকা পড়ে গেছে, বাবার খেয়াল নেই, যেন বাবার মন খারাপ হয়ে গেছে। তবে পকেটটা বেশি ছেঁড়া থাকলে তো আরো অনেকটা পড়ে যেত, অল্প ছেঁড়া ছিল বলে মাঝে মাঝে টুকটাক করে পড়ে গেছে, খেয়াল করেন। ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে চলে এসছি আশ্রমে। আজকে একটু ঘুরিয়ে এনেছে, রাস্তাটা খোঁড়াখুড়ির কাজ চলছে, অনেকটাই ঘুরেছে, তার মধ্যে আবার এক জায়গায় হচ্ছে গিয়ে গাড়ি পড়ে গেছে, যেন আরো একটু বেশি ঘুরতে হয়েছে। কি কাজ করতে গিয়ে দেরি করেছে।
এই যে তোমার জন্য ক্যাডবেরি এনেছি, এটা আর একটা দাদা দিয়েছে, উনি ইউএসএ তে থাকে। আর ওই বাদাম চিটটা দিয়েছে এই যে দিদি এত ঠাকুরের জিনিস পাঠিয়েছে, উনি দিয়েছে। এরকম আমার হাত এখনো লাল হয়ে আছে, দুটো ব্যাগ প্রথমে নিয়েছি, এত অনেকটাই ভারী, কিন্তু দু হাতে টানা নিয়ে আসলে অনেকটা ভারী লাগে। আমরা এই এখন ভোগ প্রসাদ নিয়ে বসেছি, খিচুড়ি, শালগমের তরকারি, বেগুন ভাজা, আপেল, আর এখানটা হচ্ছে গিয়ে পরমান্ন। খেয়ে দিয়ে উঠে আমরা এতক্ষণ এখানে একটু রেস্ট করছিলাম, গল্প করছিলাম। এই 4টে বাজে, এবারে সঙ্গের প্রস্তুতি আর কি শুরু হবে। এই যে সব ঠাকুরের সামনে এক এক করে তুলে তুলে রাখছে বাবা, সাধন কাকু। এটাই আপেল পাঠিয়েছে। ভিতরে নাম কীর্তন চলছে, আর এদিকে সাধন কাকু 1 কাপ চা দিন। তা 10 আমরা এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরাও এসছি স্টেশনে, আর ট্রেনও এসছে। এসি চলছে, ঠান্ডা লাগছে খুব। বাবাকে দেখো, এইটা দিয়েছিল, এটা দিয়ে দিয়েছে আপনার হিসাবে। আরই আনতে বলেছিলাম, সোয়েটার আছে, ওটাও নিয়ে আসেনি, সব রেখে এসছে। এখন ঠান্ডা লাগছে, কি হচ্ছে দেখো, আমার সাথে আর কি হচ্ছে। এই দেখো বিশাল ঠান্ডা লাগছে, এসিটা চালানোর কোনো দরকার ছিল না। সত্যিকার আমার লজ্জা লাগছে। মানে চলে এসছি নিউ গড়িয়া, কি ঠান্ডা মেট্রোর মধ্যে, বাইরে অতটা ঠান্ডা নেই। আমি আর বাবা এসছি, আর এই দেখো, বল একা একা খাইতে আসো। আমি না আসলে তো খেয়ে নিতিস মনে হয়। ঘর পরিষ্কার, বাবাকে দেখো তাও মুছবে, না মুছলে শান্তি নেই, বলো। আমি তাই ব্লগটা ক্যামেরাটা অন করেছি, টুকটুকে দিয়ে ঘর মুছতে শুরু হয়েছে। শীতকালে রাতের বেলা আবার ঘর মুছছে, বলো। ফোনে একটু চার্জ ছিল না, চার্জে দেখেছি চার্জ নেই। এবার বোন সকালবেলা চার্জারটা দিয়েছে, এবার নিয়ে ব্যাগে ভরেছে, আর খেয়াল ছিল না। তো কোনো কারণে বার করতে গিয়ে বেরিয়ে গেছে, হয়তো বাবা বার করেছে, বা আমার খেয়াল নেই যে আমি বার করেছি, কারণ আমি ফোনে চার্জই দিইনি, আমি বার করবো কেন। তো ওইটাও মন্দিরে রেখে এসেছি, তো ফোন খুললাম যে ওখানেই আছে। এবারে আবার ওটা আমাকে আনতে যেতে হবে, তো কাল যেতে হবে, কারণ আমার ফোন অন্য ফোন দিয়ে চার্জ দিলে না পিনে অনেক জায়গায় অনেক সময় সমস্যা হয়। বাট পাওয়া গেছে, এই অনেক যে আবার আমাকে কিনতে হবে অত টাকা দিয়ে। 1250 টাকা নিয়েছিল স্যামসাং এর অরিজিনাল চার্জার, মানে এই ফোনেরই চার্জার, 2500 ওয়াটের মেবি। তো আমাকে আনতে হবে। খেতে বসে গেছি পালং শাক আর হচ্ছে গিয়ে মুগ ডাল। এখন রাত 1টা বাজে, ভ্লগটা এতক্ষণ এডিট করছিলাম, এবার শুয়ে পড়বো, কাল সকালে তো অফিস আছে। সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। আমরা এই এখন ভোগ প্রসাদ নিয়ে বসেছি, খিচুড়ি, শালগমের তরকারি, বেগুন ভাজা, আপেল, আর এখানে হচ্ছে গিয়ে পায়েস রয়েছে।